আরে কে এটা, ফালতু নাকি? হ্যাঁ গো গুলবাহার কাকা। বলছি ফুটুর তো বিয়ে হয়ে গেছে রে, শুনেছিস তো? আর কাকা শুনেই বা আমি আর কি করব। কেন কি করবি মানে, তুই তো ফুটুর বন্ধু, তুই তো খুশি হওয়া দরকার। কাকা বাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বাবা, কি মনে করবো বলো। ফুটুর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে ওই ইট পাথর মেরে সেই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ কাকা, তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়। ফুটুর বিয়ের খবর শুনে আমি খুব খুশি হই। ফুটু আমাকে দাওয়াত করলো বাড়িতে, লুচি পরোটা মিষ্টি আলু ভাজা খাওয়াবে বলে। ফুটু যখন দোকানে মিষ্টি আনতে গিয়েছিল তখন আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম। ও হঠাৎ করে চলে আসাতে আমাকে উল্টো পাল্টা ভুল ভেবে লাই, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফুটুর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই নাকি? হ্যাঁ কাকা, ও বিয়েটা করার থেকে ওর মনে একটা সন্দেহ ঢুকে গেছে। তা যেই বন্ধুর মনে সন্দেহ ঢুকে যায় তার সাথে তার সম্পর্ক চিরদিন চিরস্থায়ী তার টিকিয়ে রাখা সম্ভব হয় না। কি বলছেন কাকা, ঠিক বলছি তো? এরকম তোমাকে সন্দেহ করছে তাইলেও? জি কাকা। বেশ ঠিক আছে ভাইপু, কি আর বলার আছে, ও শালো ওই রকমই ছেলে। তা আপনি গিয়েছিলেন কোথা কাকা? এই গিয়েছিলাম বলতে দাদা, মাছ আনতে গেছিলাম বাজারে। কি মাছ গো কাকা, দেশি মাগুর মনে হয়েছে তো? হ্যাঁ বাপ, নতুন ঘরে বৌমা, ভাবলাম বাজারে দুটো মাছ আমার খুব পছন্দ হইলো, লি যাই। বৌমা শুনেছি নাকি আবার মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিলাম। কত কেজি নিল কাকা? 135 টাকা বাপ। বেশ বেশ কাকা, তাহলে যান, কি আর বলবো, এত কিছু বলার নাই। আর এই দেশি মাগুর মাছে না একটু ঝোল করলে পারে না, 2 কাইট তেঁতুল দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই বলছিস, একটু টক টক ভাব লাগবে না, স্যাপ স্যাপ করে ভাতটা টানা যাবে লাই। হ্যাঁ গো কাকা। বেশ বেশ ঠিক আছে ভাইপু, তাইলে যা, আবার পরে কথা হবে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কাকা। কি নিয়ে এলি এটা? মুড়ি, চানাচুর, শসা, টমেটো, ধনির পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো আছে। দেখি করবো এটা আমি। কেন খাবার? কেন ভাত নাই? ভাত হয়েছে, ভাত রেঁধে রেখে দিয়েছি, তরকারি নাই, বাবা বাজারে গিয়েছে। লিজা লিজা, এই কাদামা চোখের সামনে থেকে লিজা। মুড়ি খাবো আমি, মুড়ি খাই আমি। এই কি কথা, খালি খেলা কেন, পানি খাওয়ার মতো খাও কেন? বাবা বাজার থেকে এলে তো তরকারি রান্না করলেই তো ভাত দেবো। কেন এসে মাংমানি ভাই আগে থেকে বাজার থেকে রাখতে পারেনি? এই মা বাবাকে কে এরকম গাল দেয়? পাগল নাকি তুমি? পাগল ছিলাম না বড়া, পাগল তুই করে দিছিস আমাকে। তোকে ফাদা বিট করাই ভুল হইলো বাবার কথা শুনে। আর কি কাজ কি অবস্থা বলে দেখে নি, আর শালা শুকনো মুড়ি নিয়েছে আমার কাছে। তা মুড়িটা খাওয়া যাবে না নাকি এক খাবার? এলো মাগি, শুকনো মুড়ি খাবার লেগে তোকে বিয়ে করে নিল। বাবা মাংমানি ভাই 1 লাখ টাকা ক্যাশ গুনে নিয়েছে তোর বাপের কাছে, মানে আমার শ্বশুরের কাছে। আমি খাবো শুকনো মুড়ি? কষা খাসির মাংস দিয়ে ভাত খাবো বলি তোকে বিয়ে করেছে। নিজে ইনকাম করতে হয়, নিজে কামাই করতে হয়, তবে এসব খাওয়া যায়। পরে টাকায় লোভ করে এসব খাওয়া যায় না। তোকে বেশি কথা বলতে বলিনি, তুই মুড়ি এখান থেকে নিয়ে যা। যে পুরুষ নিজে ইনকাম না করে বাবা মায়ের রোজগারে বসে বসে খায়, তাকে আমি পুরুষ বলে মনে করি না, সে কা পুরুষ। তোমার কথা অনুযায়ী এতদিন আমি বুঝতে পারছি আমাকে বিয়ে করার কি কারণ থাকতে পারে তোমাদের। খাবার টাকা ছিল না, সেই জন্য আমাকে বিয়ে করে আমার বাপের কাছে 1 লাখ টাকা পণ নিয়েছো, সেইটা নিয়ে বসে বসে খাচ্ছ। আবার কি হইলো গো বৌমা? আপনি বাজারে গিয়েছেন, মাছ মাংস যা হোক কিছু নিয়ে আনবেন, আমি সেই আশাতে বসে আছি। ভাত কটা রান্না করে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি ঘরে। আপনার ছেলে এসে খাবার চাইলো, আমি কি খাবার দেবো? 4টি মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা দিয়ে মাখিয়ে দিলাম। আমি 2 কাপ খাও, দেখে পানি খাও, বাবা বাজার থেকে এক্ষুনি আসছে। উনি সেটা খাবেন না, না খেয়ে আমাকে আজে বাজে কথা বলে অপমান করছে। বাড়ার বালমুখী, তোকে অপমান করলাম আমি? বে তুই মানুষ হবি না কি বে? শালা অত বড় ছেলে, বাল পাকা মুন্সি, তোর জানে একটু ধৈর্য সহ্য নাই লাইবে। কিনে আনলাম তবে বাজার থেকে দেশি মাগুর মাছ কিনে আনলাম, তো খাবি তো, উদুরি তো ভরবি তো, তা বৌমাকে আবার এত অপমান করার কি দরকার তোর? তোমার ব্যাপারটা কি বলো তো আব্বা বড়া, আসলে তুমি কি চাইছো কি বড়া? ই কি রে, আমি আবার কি চাবো বে? আব্বা তোমার কথাবার্তাতে সব সময় বুঝা গেছি কি মায়ের থেকে মাসির দরদ বেশি। কি কি মারাও না বড়া, ঠিকই বলছি বড়া। আমার বউয়ের সাথে আমি ভালো মন্দ কথাবার্তা যখনই বলার চেষ্টা করছি, এর মাঝে তুমি ঢুকে পড়ছি, খিচুড়ি পাকিয়ে দিছো। কি বলতে চাইছিস কি তুই? আমার বউ বড়া কি করবো কি না করবো সেটা আমি বুঝবো, সব জায়গাতে তুমি কথা বলবা না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি? হ্যাঁ বড়া, হ্যাঁ তাই। ও তুমি বাবাকে এসব কি কথা বলছো গো? তুই চুপ করে থাক, বেশি গাল পাকামো কথা বলি না, গাল ভেঙে দেবো বলি তোর। এ খানকি ছেলে, বৌমাকে ওইরকম কথা বলছিস কেন বে তুই? ও বড়া আব্বা, তুমি কি আমার বউকে চাইছো নাকি তুমি? এ খানকি ছেলে, শুইরে বাচ্চা, শালা মামি কি কথা বললি বে? কি কথা বললি বে খানকি ছেলে? ঠিকই বলছি বড়া তোমাকে। এ খানকি ছেলে, শুইরে বাচ্চা, তুই যে আমার বৌমা রে, তুই যে আমার ছেলেরে খানকি ছেলে, আমি কোনোদিন এরকম কথা ভাবতেই পারি না রে। আমি আর নেবো না, তুই লিখে খান কি ছেলে যা। ফুটু পালাম আমি গো আব্বা।